জয় ঠাকুর, জয় মা। গীতায় শ্রী ভগবান বলছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ। এই জীব জগৎ আমারই অংশ। তিনি জগৎ ব্যাপী, তিনিই আছেন, কিন্তু আবার তারই মায়াজালে আমরা তাকে ভুলে আছি। যদি আমরা এই তার নাম স্মরণ করি, তাকে ডাকি প্রাণপণ, তাহলে তিনি মায়া সরিয়ে দিয়ে আমাদের কৃপা করেন। যেমন মা তার শিশু সন্তানকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, কিন্তু শিশু যখন খেলনা ফেলে দিয়ে মা মা করে ডাকে, তখন মা এসে ফেলে তুলে নেন। সেই রকম ভগবানও আমাদের ডাক শোনেন, কৃপা করেন, যদি আমরা আন্তরিকভাবে তাকে ডাকতে পারি। ঠাকুর বলেছেন, আন্তরিকভাবে ডাকলে তাকে পাওয়া যায় আর তার কৃপা হয়। তার কৃপা হলে কি না হয়? শ্রীমা বলছেন, এমন যে জল যার গতি নিম্ন দিকে, সেই জলকেও সূর্যের আলো আকাশে তোলে। সেরকম মানুষের মনের গতিও নিম্ন দিকে ভোগে, কিন্তু যদি ভগবত কৃপা হয় তাহলে সেই মন ঊর্ধ্বগামী হয়। ঠাকুর বলছেন যে মানুষের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা, আর তাই জন্য আমাদের কী করতে হবে? ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, আন্তরিক তাকে ডাকতে হবে, তাহলেই তার কৃপা পাওয়া যায়। এরকমই একটা 1886 সালের 1 জানুয়ারি এরকম একটা ছুটির দিন, ঠাকুরের অনুরাগী ভক্তরা এসে উপস্থিত হয়েছেন কাশীপুর উদ্যানে। সকলেই জড়ো হয়েছেন, কিন্তু ঠাকুর অসুস্থ, তিনি ওপরে আছেন। ঠাকুরকে বিরক্ত না করে সমস্ত ভক্তদের নিচে রয়েছেন, কিন্তু ঠাকুর অন্তর্যামী, তিনি বুঝেছেন তাদের অন্তরের কথা। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঠাকুর আস্তে আস্তে নেমে এসেছেন ভক্তদের মধ্যে। প্রথমেই সামনে ভৈরব, ভক্ত ভৈরব গিরিশের সঙ্গে দেখা। গিরিশকে বলছেন, গিরিশ, তুমি যে আমার নামে এত কিছু বলে পারো, তুমি কী বা দেখেছ, কী বা জেনেছ? গিরিশও তৎক্ষণাৎ ঠাকুরের পদতলে বসে নতজান হয়ে বসে বলছেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কী বা বলতে পারি, আমি কী বা জানি। ঠাকুর গিরিশের উত্তর শুনে ঠাকুর সমাধিস্থ। আবার সমাধির পরে তিনি সকলের দিকে দৃষ্টি দিয়ে বলছেন, তোমাদের চৈতন্য হোক। সেদিন ঠাকুর কল্পতরু হয়ে সকলকে কৃপা করেছেন, সকলকে আনন্দ দান করেছিলেন। তাদের মধ্যে ভক্তদের সকলেই তাদের যার যার ইষ্ট ঠাকুরের মধ্যে দর্শন করে তারা আনন্দে উদ্বেগে জয় রামকৃষ্ণ বলে মাতিয়ে তুলেছেন সমস্ত উদ্যান বাটি আনন্দে। সেই রকমই আজকে 1 জানুয়ারিটা আমরা সেই স্মৃতিকে আমরা মন্থন করি, ঠাকুরের শ্রী পায়ের তলায় বসে তার নাম করে, তার ধ্যান করে, তার কাছে কৃপা প্রার্থনা করি। তারই একটু আয়োজন করা হয়েছে, সব ভক্তরা এসে ঠাকুরের কাছে একটু বসবে, তার কৃপা প্রার্থনা করলে তার কৃপা নিশ্চয়ই, ঠাকুরের কৃপা নিশ্চয়ই সকলের মাথায় বর্ষিত হবে, সকলে আনন্দ লাভ করবে। আনন্দই ভগবান। জয় রামকৃষ্ণ।
জয় রামকৃষ্ণ, জয় মা সারদা।